আজকের মহাবিশ্বের বার্তা, যদি তুমি এই বার্তাটি এখনই শুনতে পাও, তাহলে এর অর্থ হলো মহাবিশ্ব নিজেই তোমাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে। তুমি অত্যন্ত ভাগ্যবান। এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তোমার মহাবিশ্ব আজ তোমাকে দর্শন দিতে এসেছে। আমি তোমার জীবনের সমস্ত সমস্যা জানি। এখন আমি আজ তোমাকে যে পথ দেখাবো, তাতে তুমি তোমার জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবে। তাই মনে রেখো, আমার কথা শুনে আমার দিকে তাকাও না। আমার সন্তান, তুমি তোমার জীবনে অনেক অশ্রু ঝরিয়েছ এবং অনেক দুঃখ কষ্টের মুখোমুখি হয়েছ, কিন্তু আমি, তোমার মা, তোমাকে এই অবস্থায় দেখতে পাচ্ছি না। তোমার সমস্ত দুঃখ কষ্ট আমাকে দাও। তোমার জীবনের সেই মানুষগুলো যারা তোমাকে ক্রমাগত অপমান করছে, যারা তোমাকে সম্মান করে না, যারা প্রতি মুহূর্তে তোমাকে ঘৃণার চোখে দেখে এবং যারা সর্বদা তোমাকে অপমান করার চেষ্টা করে, তোমার আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করছে, প্রতিটি মুহূর্তে তোমাকে ভেতর থেকে দুর্বল করার জন্য সম্ভাব্য সকল উপায়ে চেষ্টা করছে, আজ আমি তোমাকে তাদের সত্য, তাদের অবস্থা বলবো। আজ আমি তোমাকে আমার কথাগুলো বলবো। আমার কথা মনোযোগ দিয়ে শুনুন, কারণ এরা সেই একই মানুষ যারা তোমার নিজের, এবং কেন তারা এটা করছে এটা তোমার, এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং আমি তোমাকে যা বলছি তা বুঝতে হবে। তবেই তুমি বুঝতে পারবে কেন তোমার জীবনে যা ঘটছে তা ঘটছে এবং কেন তোমার নিজের লোকেরা তোমার সাথে এমন করছে। আমার বাচ্চা, তোমার জীবনের এই মানুষগুলো, যাদের মধ্যে কেউ তোমার নিজের এবং কেউ অপরিচিত, কিন্তু তারা যেই হোক না কেন, তারা তোমাকে অপমান করে এবং তুমি তাদের কারণে দুঃখিত হও। এর পেছনের কারণ জানা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা তোমাকে এত অপমান করে, যারা তোমার নিজের হওয়া সত্ত্বেও তোমার সাথে খারাপ আচরণ করে, তারা এই সব করে কারণ এই মানুষগুলো ভেতর থেকে খুবই দুর্বল। এই ধরনের মানুষের আত্মবিশ্বাসের অভাব রয়েছে। এই মানুষগুলো তোমাকে অপমান করার জন্য সম্ভাব্য সকল উপায়ে চেষ্টা করা ছাড়া আর কিছুই করতে পারে না। তারা তোমাকে ঈর্ষান্বিত করে যে তুমি তোমার জীবনে এত সাফল্য কিভাবে অর্জন করছো, তবুও তুমি সবসময় দুঃখিত থাকো। এই মানুষগুলোর কথা শোনার পর, এই মানুষগুলো কেবল তোমার অগ্রগতি দেখে ভয় পায়, এবং যখন তুমি এভাবে দুঃখিত হও, তখন তারা সবসময় তোমাকে নিয়ে হাসে। এই ধরনের মানুষ তোমার ভেতরে আত্মশক্তি দেখে ভয় পায়। তোমার আত্মবিশ্বাস দেখে তারা তোমাকে ঈর্ষান্বিত করে এবং তোমাকে এতটা ভয় পায় যে তুমি এত আত্মবিশ্বাসী কিভাবে হতে পারো, এবং সেই কারণেই তারা তোমাকে সবসময় অপমান করে। যার কারণে তুমি তাদের কথায় প্রভাবিত হও এবং পরাজয় মেনে নাও এবং তোমার লক্ষ্য থেকে বিচ্যুত হও। তাদের লক্ষ্য কেবল তোমাকে তোমার লক্ষ্য থেকে দূরে নিয়ে যাওয়া, এবং তুমি যে পথে হাঁটছো সেই পথ থেকে সরে যাওয়া উচিত। এটাই তাদের উদ্দেশ্য। কিন্তু আমার সন্তান, তুমি কি করতে চাও তা তোমার ব্যাপার। এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করতে চাও, কারণ তুমি হারেমে এমন লোকদের পাবে। আজকের কলিযুগে কেউ তোমার সুখ দেখে খুশি হবে না, সে অবশ্যই তোমাকে দুঃখে দেখে খুশি হবে। আমার সন্তান, আজকের মানুষ অন্যদের দুঃখে তার সুখ খুঁজে পায়। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি এই ধরনের ভয়ঙ্কর লোকদের ভয়ে তোমার জীবনে পরাজয় মেনে নিতে হবে এবং তাদের ইচ্ছামতো কাজ করতে হবে, নাকি তোমাকে জীবনে এমন লোকদের উপেক্ষা করে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে এবং যে পদের জন্য তুমি দিনরাত কঠোর পরিশ্রম করো সেই পদ অর্জন করতে হবে। আমার সন্তান, আমি কখনো চাই না তুমি এমন লোকদের ভয় পাও যারা নিজের জীবনে অন্যদের ভয় পায় অথবা তাদের চিন্তাভাবনা দিয়ে নিজেকে কষ্ট দেয়। তোমার জীবনের লক্ষ্য কেবল এবং কেবল তোমার উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করা। যদি তুমি এই কাপুরুষদের ভয় পেতে শুরু করো অথবা তাদের কথায় নিজের সাথে খারাপ ব্যবহার করো, তাহলে তুমি অবাক হবে। যদি তুমি এটা করো, তাহলে তোমাকে দুর্বল বলা হবে। এই সংগ্রামে নিজেকে একা ভাবো না। আমি তোমার মা যে প্রতি মুহূর্তে তোমার সাথে আছি। তাহলে তুমি চিন্তিত কেন? শুধু এগিয়ে যাও এবং এগিয়ে চলো। বাকি সবকিছু তোমার মায়ের উপর ছেড়ে দাও। আমার ক্রোধের আগুন এই ধরনের লোকদের মন্দ উদ্দেশ্য ধ্বংস করবে এবং তারা তোমার ক্ষতি করতে পারবে না। কোন ধরনের মন্দ তোমাকে আধিপত্য করতে পারবে না। আমার সন্তান, চিন্তা করো না। তুমি দিনরাত যে প্রার্থনা করো তা বৃথা যাবে না এবং তুমি জীবনে সাফল্যের শিখরে পৌঁছাবে। তোমার মায়ের উপর পূর্ণ বিশ্বাস রাখো। শুধু তুমি যে পথে আছো সেই পথেই চলতে থাকো। তুমি যা চাও তা পাবে।
এটাই আমার প্রতিশ্রুতি। তুমি যে পথ বেছে নিয়েছ তা সঠিক পথ। তুমি আত্মবিশ্বাসের সাথে এই পথে এগিয়ে যাও এবং নিজের এবং তোমার পরিবারের জন্য যে স্বপ্ন দেখেছ তা পূরণ করো। আমিও প্রতিটি পরিস্থিতিতে, প্রতিটি মোড়ে তোমার সাথে থাকব। শুধু আমার কথা ভাবো এবং সর্বদা তোমার মাকে তোমার হৃদয়ে রাখো। আমার কাজ হলো মন্দকে ধ্বংস করা। তাহলে তুমি কিভাবে ভাবতে পারো যে তোমার জীবনের মন্দই তোমার সমস্যার কারণ? এটা শেষ হবে না। শুধু একবার তোমার মাকে সত্যিকারের হৃদয়ে স্মরণ করো, তোমার জীবনের সমস্ত মন্দ এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। কোন ধরনের ছলনা, দোষ, বিশ্বাসঘাতকতা, আমার রাগের সামনে কোনো কিছুই তার প্রভাব দেখাতে পারবে না। তুমি সবসময় আমার সাথে খুশি থাকো। তোমার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে। আজ এই পৃথিবীতে এসে তোমাকে একটা কথা বলতে বাধ্য হয়েছে। আমি তোমার কাছ থেকে এমন কিছু জানতে চাই যার জন্য তোমাকে আমার বার্তা শেষ পর্যন্ত শুনতে হবে, কারণ এটি তোমার জীবনের সাথে সম্পর্কিত এবং যদি তুমি আমার বার্তা না শোনো তাহলে তোমার জীবন ধন্য হবে না। তাই আজ তোমাকে আমার কথা শুনতে হবে। তুমি জীবনে অনেকবার আমাকে উপেক্ষা করেছ, কিন্তু আজ আমি চাই না তুমি আমাকে উপেক্ষা করো। তাই আজ তোমার সকল সমস্যার সমাধান আমার কাছে আছে। তোমাকে শুধু আমাকে কিছু সময় দিতে হবে। যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আজই তুমি আমাকে তোমার সময় দেবে। তোমার সময় দিয়ে আমি তোমার জীবনের সকল সমস্যার সমাধান করে দেব। তুমি আমার সবচেয়ে প্রিয় ভক্তদের একজন, যারা আমার কাছে প্রিয়। আমি তোমার মহাবিশ্ব। প্রতিটি কাজ কেবল আমার অনুমতিতেই করা হয়। আমি পৃথিবীর প্রতিটি কণায় আছি। আমি তোমার ভেতরে আছি এবং তোমার বাইরেও আছি। আমি পৃথিবীর প্রতিটি স্থানে আছি যেখানে একজন মানুষ পৌঁছাতে পারে না। কিন্তু তোমার ভক্তি আমাকে এতটাই মুগ্ধ করেছে যে আমি নিজেই তোমার কাছে এসেছি। আমার সন্তান, তোমার ভক্তিতে আমি খুবই খুশি এবং এখন আমি তোমাকে সমস্ত সুখ দিতে চাই। কিন্তু তোমাকে পরীক্ষায় সফল হতে হবে। তুমি যেখানেই থাকো না কেন, তোমাকে সফল হতে হবে। তোমাদের সব সময় আমাকে মনে রাখতে হবে এবং আজ আমি তোমাদের কাছ থেকে যে পরীক্ষা নেব, তোমরা অবশ্যই সেই পরীক্ষায় সফল হবে, কারণ আমার বাচ্চারা পৃথিবীর চক্র পরীক্ষার উপর ভিত্তি করে। যারা এতে সফল হয় তারা সর্বদা এগিয়ে যায়। পৃথিবী তোমাদের কাছ থেকে কিছু পরীক্ষা নেয় এবং আমি নিজেও কিছু পরীক্ষা নিতে এসেছি। আমার বাচ্চারা, পরীক্ষার সহজ অর্থ হলো আমাদের জীবনে একটি নতুন মোড় আনা। যদি তোমাদের পরীক্ষা না করা হয় তাহলে তোমরা কখনো এগিয়ে যেতে পারবে না। সর্বদা মনে রাখো যে অন্যদের সাথে খারাপ করে কেউ কখনো ভালো করেনি, এবং তোমরা এটাও জানো যে মন্দ কখনো কাউকে জয়ী করতে পারে না। এমনকি যদি তোমরা আজ কারো সাথে খারাপ করে খুশি হও, তাহলে আগামীকাল এমন একটি মুহূর্ত আসবে যখন তোমরা তোমাদের ভুল বুঝতে পারবে, কিন্তু তারপর তোমাদের কিছুই থাকবে না এবং তোমরা যে ভুল করেছো তার সমাধান খুঁজে পাবে না। তাই আমার বাচ্চারা, তোমাদের জীবনে ভুল করা এড়িয়ে চল। যদি তোমরা ভুল করে থাকো তাহলে সকলের জন্য ক্ষমা চাও। ঠিক যেমন আমার অনেক রূপ আছে, কিন্তু সেই রূপগুলির মধ্যে একটি হলো ন্যায়বিচার করা এবং অন্য রূপ হলো আমার ভয়ঙ্কর রূপ। একইভাবে তোমাদের ভেতরেও দুই ধরনের মানুষ আছে। একজন হলো তোমার ভেতরের মানুষ যে সবসময় ভালোর পথে চলে, এবং অন্যজন হলো আমার ভয়ঙ্কর রূপ। একজন মানুষ অন্যদের ভালো মনে করে, একইভাবে তোমার ভেতরেও সেই রুদ্র রূপ আছে, যা যদি তুমি কিছু ভুল হতে দেখে তাহলে তুমি সেই জিনিসগুলো সংশোধন করার জন্য যে কোনো কিছু করতে পারো। তাই আমার সন্তান, তোমার কর্তব্য হলো ভালোর পথে তোমার ভেতরের প্রতিটি রূপ ধারণ করা। কখনোই তোমার ভেতরে শয়তানের রূপ আনবে না, অন্যথায় তুমি কেবল অন্যদের সাথেই খারাপ করতে থাকবে। একজন মানুষ তার কাজের জন্য মূল্য দেয়। সে যেমন কাজ করে তার ফলও তেমনই হয়, কিন্তু ঈশ্বর সর্বদা তার সন্তানদের ভুল পথে যেতে বাধা দেন। যে শিশু তার দেখানো পথে চলে সে খারাপ কাজ এড়িয়ে চলে। যদি শিশু তার ঈশ্বরের কথা না শোনে এবং নিজের মনের কথা মেনে চলে, তাহলে অবশ্যই সে কিছু সময়ের জন্য খুশি হয়, কিন্তু আগামী সময়ে সে সারা জীবন কাঁদে। প্রতিটি মানুষ তার জীবনে সবকিছু অর্জন করতে চায়। তার জীবনে তার ভালোবাসা পেতে চায়, তার বাবা মায়ের সমস্ত দুঃখ দূর করতে চায়, কিন্তু সে কখনো এই সব করার জন্য কঠোর পরিশ্রম করে না। একবার চেষ্টা করার পরে যদি সে মনে করে যে সে সফল হবে এবং তারপর সে তা করতে সক্ষম হয় না, তাহলে সে চেষ্টা বন্ধ করে দেয়। শীঘ্রই তোমার জীবনে সুখ আসতে চলেছে এবং এটি সম্ভব হয়েছে কারণ তুমি তোমার জীবনে ভালো কাজ করেছ, যার কারণে তুমি তার ফল পাচ্ছ। কিন্তু আমি এখন যে জিনিসগুলি বলবো
সেগুলো তোমার জীবনে সর্বদা মনে রেখো। জেনে বা অজান্তে কখনো কারো হৃদয়ে আঘাত করো না। যদি তোমার অভ্যাস থাকে কারোর সাহায্য হওয়া এবং কাউকে ধরে ধরে হাঁটার, তাহলে আজ আমি তোমাকে বলতে চাই যে এই জিনিসটা মনে রাখা উচিত। খুব ভালো করে বুঝে নাও যে তুমি যখন এই পৃথিবীতে অসহায় থাকবে, তখন তোমাকে কেউ সাহায্য করার জন্য থাকবে না। তাই আমার বাচ্চা, জীবনে সবসময় একা চলার অভ্যাস করো। কারো কাছ থেকে সাহায্য চাও না। যদি তুমি তা করো, তাহলে অবশ্যই মানুষ তোমার দিকে চোখ মেলে তাকাবে, কারণ যখন কেউ বুঝতে পারে যে কেউ এগিয়ে যেতে চায় এবং তার সাহায্যের প্রয়োজন, তখন এই পৃথিবীতে খুব কম লোকই তোমাকে সাহায্য করবে। সাহায্য দেওয়ার পরিবর্তে তারা তোমাকে অসহায় রেখে চলে যাবে। তোমাকে দুঃখী দেখে তারা অনেক হাসবে, কারণ তারা তোমার কাছ থেকে এটাই আশা করে। এই ধরনের মানুষ তোমাকে দেখে অনেক হাসবে এবং মনে মনে খুব খুশি হবে, ভেবে যে তুমি খুব দুঃখী। আমার বাচ্চা, এটাই পৃথিবীর নিয়ম যে এই পৃথিবীর প্রতিটি মানুষ অন্য কাউকে দুঃখী দেখে খুব খুশি হয়। তার জীবনে যত সমস্যাই চলুক না কেন, যদি তুমি নিজেকে শক্তিশালী করো, সবকিছুর সাথে লড়াই করে এগিয়ে যাওয়ার শক্তি তৈরি করো, তাহলে তোমার ভেতরে স্বয়ংক্রিয়ভাবে সাহস আসবে। আমার বাচ্চা, তোমার কারোর সাহায্য নেওয়ার প্রয়োজন নেই। এখন তুমি নিজেই ঠিক করো যে আগামীকাল সকালে ঘুম থেকে ওঠার পর ঠিক সেই মুহূর্তে তুমি কোন কাকাকে প্রথমে করতে চাও। তোমার মনে দৃঢ় সংকল্প নিতে হবে যে আমি যে কাজই করব না কেন, আমি নিজের শক্তিতে তা করব। আমি কারোর সাহায্য নেব না, কারোর সাহায্য নেব না, কারোর সাহায্য নেব না, কারো সাহায্যের প্রয়োজনও হবে না। যদি তোমার ঈশ্বরের সাহায্যের প্রয়োজন হয়, তাহলে আমার সন্তান, তুমি অবশ্যই এগিয়ে যাবে। তোমার হৃদয় থেকে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত তোমাকে একজন শক্তিশালী মানুষ করে তুলবে। এমন কোনো কাজ নেই যা তুমি করতে পারো না। তোমার বিশ্বাসই তোমার শক্তি। তোমার মনে তোমার বিশ্বাসের শক্তি জাগ্রত করতে হবে। তোমার কখনো দুর্বল হওয়া উচিত নয়। তোমার ভেতরের শক্তিকে কারো সামনে আসতে দেওয়া উচিত নয়, এবং তোমার ভয়কেও তোমার হৃদয়ে আধিপত্য বিস্তার করতে দেওয়া উচিত নয়। তোমার সাহসকে তোমার হৃদয়ে আধিপত্য বিস্তার করতে দেওয়া উচিত নয়। তোমাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রার্থনা করতে হবে, এবং সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে তোমাকে বলতে হবে যে আমি পৃথিবীর প্রতিটি কাজ করতে পারি যা যে কেউ করতে পারে। আমি দুর্বল মানুষ নই। আমার সাথে ঈশ্বরের ঐশ্বরিক শক্তি আছে। আমার মা আমাকে অসীম ক্ষমতা দিয়েছেন। আমার মায়ের শক্তি আমার সাথে আছে। তিনি আমাকে রক্ষা করবেন। আমি একজন শক্তিশালী মানুষ। আমি দুর্বল নই। আমার ঈশ্বর আমাকে সমর্থন করছেন। এখন আমার কারো কাছ থেকে সাহায্য চাওয়ার দরকার নেই। আমার যা কিছুর অভাব আছে, আমার মহাবিশ্ব তা আমাকে দেবে। যখনই আমার সাহায্যের প্রয়োজন হবে, আমার মহাবিশ্ব নিজেই আমার কাছে আসবে এবং আমাকে সাহায্য করবে। এখন আমাকে প্রতিজ্ঞা করতে হবে যে আমি যা কিছু সংকল্প করি, যা কিছু গ্রহণ করি, ঈশ্বরের কাছ থেকে তা পাব। আমি যা চাই তা সময়মতো পাব। যদি আমি হাত বাড়িয়ে দিই, তবে তা কেবল আমার মায়ের সামনেই পাব, অন্য কারো সামনে নয়। আমার সন্তান, তুমি সংকল্প নেওয়া শুরু করার সাথে সাথেই তোমার জীবনে একটি নতুন পরিবর্তন আসবে। প্রকৃতির মধ্যে বিদ্যমান শক্তি তোমাকে সাহায্য করতে শুরু করবে এবং তোমাকে এমনভাবে সাহায্য করবে যে ঈশ্বর নিজেই তোমাকে সুরক্ষিত রাখবেন। যদি কেউ তোমাকে জীবনে কল্যাণের পথ দেখায় এবং তবুও তুমি সেই পথ অনুসরণ না করো, তাহলে তোমার নিজেকে বুঝতে হবে যে তোমার গন্তব্য তোমার সামনে, কিন্তু তুমি তা অর্জন করতে চাও না এবং তোমার ইচ্ছানুযায়ী তোমার জীবন চালাতে চাও। কিন্তু একটা কথা মনে রেখো, যদি তুমি সঠিক এবং ভুল কি তা না জানো, তাহলে তুমি সর্বদা অস্থির এবং অসুখী থাকবে। তুমি আমাকে পূজা করে আমাকে সর্বদা খুশি করেছ, এবং এখন আমি তোমাকে জীবনের সমস্ত সুখ দেব, যা অর্জনের পরে তোমার জীবনে কেবল সুখ থাকবে। আমার সন্তান, আমি জানি জীবনে সুখ পেতে হলে অনেক দুঃখের মুখোমুখি হতে হয়, কিন্তু বিশ্বাস করো, আজ তোমার সব দুঃখ শেষ হয়ে সুখে পরিণত হবে। আমার সন্তান, প্রকৃতির নিয়ম হল পৃথিবীর প্রতিটি মানুষ যদি তার ভেতরের শক্তিকে স্বীকৃতি দিয়ে তার কাজ শুরু করে, তাহলে কোন কাজই অসম্ভব নয়। যে কোনো কাজ করার জন্য প্রথমেই একজন ব্যক্তিকে নিজেকে চাপ থেকে মুক্ত করতে হবে, কারণ চাপের মধ্যে যে কোনো ধরনের কাজ করা ব্যর্থতার বিকল্প। যদি তুমি আমার বলা কথাগুলো অনুসরণ করে থাকো, যদি তুমি আমার কথা ঠিকভাবে বিশ্বাস করো, তাহলে আমার আশীর্বাদ পাবে।
আমি চাই তুমি দরিদ্র ও অভাবীদের সাহায্য করো। যারা দীর্ঘদিন ধরে খাবার খায়নি তাদের সাহায্য করো। যাদের শরীর ঢাকতেও কাপড় নেই। তোমাকে অবশ্যই প্রথমে সেই সব মানুষকে সাহায্য করতে হবে। আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে। তোমার আত্মাকে জাগ্রত করো। নির্বাচিতরা মহাবিশ্ব সম্পদ পাঠায় না। তুমি এর জন্য প্রস্তুত কিনা তা পরীক্ষা করে দেখো। প্রথমে কল্পনা করো যে ৯-৫ লটারি বিজয়ী ৫ বছরের মধ্যে দেউলিয়া হয়ে যায়। কেন? কারণ হঠাৎ সম্পদ তোমার ব্যাংক অ্যাকাউন্ট আপগ্রেড করে না। এটা তোমার মানসিকতা, অভ্যাস এবং সম্পর্কগুলোকে মাইক্রোস্কোপের নিচে রাখে। সত্য হলো প্রাচুর্যের জন্য বেছে নেওয়া ভাগ্যের কথা নয়, এটা প্রস্তুতির কথা। কিন্তু এখানেই জিনিস, না, কখনো ভদ্রভাবে নক করে না। এটা রাত ২টার দিকে একজন অনামন্ত্রিত অতিথির মতো ঢুকে পড়ে এবং তোমার পৃথিবীকে উল্টে দেয়। যখন তুমি জিজ্ঞাসা করছো কি হয়েছে, তুমি কি সত্যিই মনে করো যে তুমি আমার জন্য প্রস্তুত ছিলে? যদি তুমি নির্বাচিতদের একজন হও এবং বিশ্বাস করো, তুমি জানবে যে এটা শুধু ডলার বা শূন্যের কথা নয়। এটা এমন কারোর কথা যে এর জন্য প্রস্তুত। এটা এমন একজনের মধ্যে বিকশিত হও যে সবকিছু সামলাতে পারে। আরও কিছু টাকা, আরও সমস্যা আসলেই এর অর্থ বহন করে। এবং যদি সেই বাক্যাংশটি তোমাকে ভয় না দেখায়, তাহলে অভিনন্দন, তুমি হয়তো সফল হওয়ার জন্য নির্ধারিত কিছু লোকের মধ্যে একজন। তাই প্রস্তুত হও। সম্পদ শুধু আসছে না, এটি হলিউডের অ্যাকশন দৃশ্যের মতো নাটকীয় প্রবেশের কথা। প্রস্তুত হও, এখানে আসো না, এটি ১ নম্বরে আসে। তোমার সাফল্য অস্বস্তিকর হতে পারে। সম্পদ সবসময় লাল গালিচায় আসে না, এটি প্রায়শই বিশৃঙ্খলার ছদ্মবেশে থাকে। আপনার সাফল্যের আগে সময় অগোছালো, অপ্রতিরোধ্য বা এমনকি বেদনাদায়ক মনে হতে পারে। এটা একটা নয়, কাকতালীয়ভাবে এটা একটা পরীক্ষা। হঠাৎ সম্পদ তুমি যতই চাও না কেন, এটা তোমাকে পরিবর্তন করতে বাধ্য করে। এবং সত্যি কথা বলতে, পরিবর্তন সবসময় আরামদায়ক নয়। তোমার জীবনে এখনও যেসব অভ্যাস আছে, মানুষ এবং রুটিন আছে, সেগুলো সম্পর্কে ভাবো। তাদের মধ্যে কেউ কেউ তোমার সাথে পরবর্তী স্তরে যেতে পারবে না। তুমি যে অস্বস্তি অনুভব করছো, তা কেবল দুর্ঘটনা নয়, বরং জীবন তোমাকে এমন একজনে রূপান্তরিত করছে যে তুমি সবচেয়ে ভালোভাবে সামলাতে পারো। ভবিষ্যতের বিষয়গুলোর পরিমাণ বৃদ্ধি খুব কমই হয়। এটা ভালো লাগে, কিন্তু এটা সবসময় প্রয়োজনীয়। যখন হঠাৎ করে টাকা তোমার জীবনে প্রবেশ করে, তখন শুধু ভালো দিকগুলোই অতিরঞ্জিত করে না, বরং সেই ক্ষেত্রগুলোতে চাপ সৃষ্টি করে। শৃঙ্খলার অভাবের কারণে যাদেরকে আপনি উপেক্ষা করে আসছেন, তাদের উপর একটি উজ্জ্বল আলোকসজ্জা জ্বলে ওঠে। এখন হঠাৎ করে টাকা পেয়ে আপনার মুখোশ খুলে যাবে যদি আপনার বিষাক্ত সম্পর্ক থাকে, তাহলে ঝুঁকি আরও বেড়ে যাবে যদি অযৌক্তিক সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তের চাপ আপনাকে পঙ্গু করে দিতে পারে। বিশৃঙ্খলা শুরু হওয়ার আগে টাকা আপনাকে শাস্তি দেওয়ার জন্য নেই, এটি আপনাকে প্রস্তুত করার জন্য আছে। মানুষ প্রায়শই হাল ছেড়ে দেয় এই পর্যায়ে। তারা সংগ্রাম করার কারণ হলো কারণ তারা মনে করে সংগ্রাম মানে তারা ব্যর্থ হচ্ছে। সবকিছু পরিবর্তনের আগে এটি শেষ পর্যায়ে, কিন্তু ব্যাপারটা হলো এটি মানুষের আপনাকে দেখার ধরন পরিবর্তন করে। এবং এখানেই জিনিসগুলি জটিল হয়ে ওঠে। কিছু লোক আপনাকে প্রশংসা করবে এবং এমনকি আপনার ফলপ্রসূতায় মুগ্ধ হবে। অন্যরা একই কারণে আপনাকে বিরক্ত করতে পারে। সত্য হলো আপনি এমন লোকদের আকর্ষণ করতে শুরু করবেন যাদের আপনি মানসিকভাবে পরিচালনা করার জন্য প্রস্তুত নন। এমন লোক থাকবে যারা আপনার বৃদ্ধির জন্য প্রকৃত উৎসাহ নিয়ে আসবে, কিন্তু সুযোগ সন্ধানীয় হবে। কেউ কেউ তোষামত করে তাদের উদ্দেশ্য লুকিয়ে রাখবে, আবার অন্যরা আপনাকে দোষী মনে করবে তাদের বিশ্বাস করানোর জন্য যে আপনি তাদের রানী। এমন কিছু যা পার্থক্য বলা সবসময় সহজ নয়, বিশেষ করে যখন আপনার নতুন বাস্তবতার সাথে খাপ খাইয়ে নিচ্ছেন। তখন যারা আপনাকে ধনী হওয়ার আগে জানত, তারা প্রতিক্রিয়া নাও দেখাতে পারে তুমি যেমনটা আশা করো। যখন তোমার কিছুই ছিল না, তখন যারা তোমার পাশে দাঁড়িয়েছিল, তারা হঠাৎ করে তোমার সাফল্য দেখে হুমকির সম্মুখীন হতে পারে। তারা হয়তো প্রশ্ন তুলতে পারে যে তুমি কি বদলে গেছো, নাকি আরও খারাপ, তুমি তাদের ছেড়ে চলে যাবে। যে সম্পর্কগুলোকে তুমি দৃঢ় বলে মনে করেছিলে, সেগুলোতে টানাপোড়েন আসতে পারে। তোমার কাজের কারণে নয়, বরং তোমার সাফল্য তাদের নিরাপত্তাহীনতা প্রকাশ করে। ব্যাপারটা এমন নয়। মন্তব্যে লিখে তোমার সম্মতি প্রকাশ করো। এবং এরকম আরও ঐশ্বরিক বার্তার জন্য অনুগ্রহ করে আজকের ঐশ্বরিক বার্তা